আমার বাচ্চা আজকে 4 দিন হামে আক্রান্ত। আমি এখন সরকারি হসপিটালে ভর্তি আছি। আমার বাচ্চার যে ট্রিটমেন্ট গুলো চলতেছে এগুলো আমি হসপিটাল থেকে কোনো মেডিসিন পাইতেছি না। আমি সবগুলা বাইরে থেকে আনা লাগতেছে। এখন আমি ওনাদেরকে বলতেছি যে আমার বাচ্চা বেশি আক্রান্ত, আমার বাচ্চাটাকে রিলিজ করিয়ে দেওয়ার জন্য। ওনারা দিতেছে না, ওনারা বলতেছে যে এখানে রাখার জন্য, কিন্তু আমি তো এখানে কোনো হেল্প পাইতেছি না সরকারি ভাবে। আমি সব হেল্প বাইরে থেকে, যত মেডিসিন লাগে সবগুলো বাইরে থেকে আনতেছি। এখন এখানের যে পরিবেশটা ওটাও আমি থাকার মতো মানে ইয়ে নাই। আমার বাচ্চাকে নিয়ে আমি থাকলে আবার আমি নিজেও রুগী হয়ে যেতেছি আর কি। এই হচ্ছে সমস্যা। আমরা চাই এই হাসপাতালটা সুন্দরভাবে চলুক এবং পরিবেশ মতো চলুক, এটাই। আমাদের হসপিটাল 31 বেডের হসপিটাল। এখানে এখন নতুন করে হামের রোগী ভর্তি হচ্ছে। আমরা হামের জন্য আইসোলেশন হিসেবে 5টা বেড বরাদ্দ রাখছি, কিন্তু 5-এর অধিক মানে 5টা রোগী থেকেও অনেক বেশি, মানে 10 থেকে 12 জন রোগী এরকম প্রতিনিয়ত ভর্তি থাকেই। সেই ক্ষেত্রে আইসোলেশন বেডের বাইরেও আমাদেরকে অন্যান্য বেডে হামের রোগীদেরকে দিতে হচ্ছে, যার কারণে হাম ছাড়া যেসব রোগীরা ভর্তি আছে তারাও হামে আক্রান্ত হচ্ছে। এদের যেভাবে চিকিৎসা পাওয়া দরকার, যেভাবে চিকিৎসা পাওয়ার কথা, সেভাবে আমরা দিতে পারতেছি না। এখন আমাদের জনবলও বাড়াতে হবে। আর হচ্ছে এটা 31 বেডের হসপিটাল, এখন রোগী প্রতিনিয়ত বেশি থাকতেছে। এখন ওই রকম মেডিসিন যদি দেয়, ওই রকম যদি জনবল আমাকে দেয়, তাহলে খুব সুন্দরভাবে চিকিৎসা সেবা চালু করা যাবে, প্রদান করা যাবে। এখন তো আমাদের হামের এখন হাসপাতালে মানে আমরা এই পর্যন্ত যতজন হাম মানে সাসপেক্টেড করেছি এর ভিতরে 4 জন হচ্ছে ল্যাবরেটরি কনফার্ম হাম। এরা সবাই ভালো আছে। এদেরকে আমরা বাড়িতে ছেড়েও দিয়েছি। এখন আমি যতটুকু জানি 3 জন হাম নিয়ে ভর্তি, মানে জাস্ট আমাদের সিমটম দেখে 3 জনের চেয়েও 3 জন, হয়তো আরো আজকে কেউ একজন ভর্তি হতে পারে। তবে আইসোলেশন বেড নাই আমাদের। একটা ডায়রিয়া আইসোলেশন বেড ছিল, এটা একটা বারান্দাতে। কারণ ডায়রিয়ার রোগীর সাথে আমরা যদি অন্যান্য ভালো রোগী রাখি তাহলে এটা কন্টামিনেশন হয়ে ওদেরও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের আসলে ওই যে বললাম, আমার তো 79 জনকে তো জায়গা দেওয়ার মতো আমার কোনো অবস্থা নাই। তা আমি এখন যতটুকু আছে এটার ভিতরে আমি সমন্বয় করে চালাতে হচ্ছে। এটা আমার কিছু বলার নেই। আমার 2 দিন আগে এমপি স্যার আমার কাছে, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি যে তুমি সম্মানিত সভাপতি মহোদয়, উনি আসছিলেন, আমাদের সাথে মিটিং করেছে। আমরা স্যারকে আমি সবকিছুই বলেছি। দেখা যাক স্যার যদি এটা বড় পরিসরে গিয়ে যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে হয়তো রামগতিবাসী অনেক উপকৃত হবে।